দশম শ্রেণীর অনুপাত সমানুপাত পড়াই আজকে। দেখো, অনুপাত সমানুপাতের অনেকগুলোই আগে আমরা করেছি। আজকে একটা অঙ্ক করি যেখানে একটা সম্পর্ক দেওয়া থাকবে এবং সেই সম্পর্কের থেকে একটা সমানুপাত আছে কিনা সেটা প্রমাণ করতে হবে। দেখো, পাতা 97 পাতা 66 নম্বর প্রয়োগটা এটা তোমাদের নিজে করি আছে, তোমাদের করতে হতো। এইটা 97 পাতায় আছে। এই অঙ্কটা আমি করছি, দেখো ভালো করে। বলা হচ্ছে যে যদি প্রয়োগ 66 যদি 4a + 5b * 4c - 5d = 4a - 5b * 4c + 5d হয়, তাহলে প্রমাণ করতে হবে a b c d সমানুপাতে আছে। এটা আমাদের প্রমাণ করতে হবে। a b c d সমানুপাতে প্রমাণ করতে হবে, তার সাথে সম্পর্ক দেওয়া আছে এটা। দেখো, আমরা যদি স্টার্ট করি, প্রদত্ত সম্পর্কটা লিখে নিই। 4a + 5b 4c - 5d = 4a - 5b * 4c + 5d। এটা দেওয়া আছে, দেখলাম। বা দেখো, পরবর্তী যে লাইনটা আমরা এগোবো সেটা হচ্ছে 4a + 5b, এটাকে তলায় নিয়ে আসি, ভাগ করে দিচ্ছি 4a - 5b। তাহলে 4a - 5b ওয়ারা যেটাকে আমি তলায় নিতে পারি, দ্যাট মিন্স 4ac + 5d / 4c - 5d। এখানে এমন দুটো ভগ্নাংশ আমরা দুই দিকে পেয়েছি, সমান সমান চিহ্নের দুই দিকে। দেখো, এটা প্লাস, এটা মাইনাস, বোথ আর সেম, এগুলো সব সেম আছে। 4a 4a 5b 5b, কিন্তু এখানে অপোজিট সাইন আছে। এর জন্য আমরা কি করি, একেবারে আমরা আগে করেছি এটা যোগ ভাগ প্রক্রিয়া, একদম ফটাফট বসিয়ে দাও। তাই লিখে নেব যোগ ভাগ প্রক্রিয়ায় পাই। যোগ ভাগ প্রক্রিয়ায় পাবো লব যোগ হর 4a + 5b + 4a - 5b / লব বিয়োগ হর, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে। এটা যত্ন করে নিতে হবে, নাহলে পরে ভুল করে ফেলবে। ভালো করে মাথায় রাখবে যে কোথায় প্লাস আছে কোথায় মাইনাস আছে। লব লিখলাম, প্লাস হর লিখব, ডিভাইডেড বাই 4c + 5d মাইনাস লেখার সময় মাইনাস 4c এখানে প্লাস হচ্ছে +5d। তো স্বাভাবিকভাবেই দেখো, উপরে 5d 5d ক্যান্সেল হচ্ছে, তলায় 4 4 ক্যান্সেল হচ্ছে। সো দিস ইজ 2 * 4a, এটা বা লিখবে 2 * 4a, তলায় হচ্ছে 4 4 ক্যান্সেল হচ্ছে, 2 * 5d। এখানে একই রকম 5d 5d দেখো, এটা বাদ চলে যাচ্ছে, ভাগ মানে বিয়োগ হয়ে যাচ্ছে। সো 2 * 4c ডিভাইডেড বাই 4c 4c ক্যান্সেল হচ্ছে, সো 2 * 5d। লব হরে 2 2 ভাগ 2 2 ভাগ, তার মানে আসছে এই 4 4 ভাগ হচ্ছে 5 5 ভাগ হচ্ছে। তাহলে এখান থেকে লিখতে পারি a/b = c/d। এই দুটো থেকে আমি সম্পর্ক পাচ্ছি যে a/b = c/d। a/b = c/d টাকে আমরা যদি সমানুপাতের চিহ্নে দিই, তার মানে বলতে পারবো a/b সমানুপাতের চিহ্ন c/d। ভালো করে দেখো, একটু ব্যাখ্যা করছি না। যদি a b c d চারটে রাশি যদি সমানুপাতে থাকে, তাহলে আমি কি বলতে পারি a/b সমানুপাত c/d। সেটাকে যদি আমরা ইকুয়াল চিহ্নটাকে আমরা নিয়ে আসি, অর্থাৎ সমানুপাতের চিহ্নটাকে ইকুয়ালে পরিবর্তন করি, অর্থাৎ সম্পর্কে নিয়ে আসি, সমান সমান সমীকরণ নিয়ে আসি, তাহলে a/b = c/d। তাই আমি এখান থেকে বলতে পারি a/b সমানুপাতে আছে c/d। অর্থাৎ কত মিনিট, অর্থাৎ a b c d
সমানুপাতে আছে। এটা প্রমাণিত হলো। ভালো করে দেখো, আমি একবার ভালো করে বলছি। প্রথমে সম্পর্কটা লিখলে, তারপরে এই দুটোর দিকে ভালো করে নজর দিলে, কি নজর দিলে দেখতে পেলে একই জিনিস এখানে অপোজিট সাইনে আছে, এখানে একই জিনিস এখানে অপোজিট সাইনে আছে। সেই জন্য আমরা করবো কি, এই সেম জিনিসটা অর্থাৎ 4a + 5b তার তলায় 4a - 5b নিয়ে আসবো, আর এটা তলায় যাবে। এটা ব্যাপারটা কি করা হলো, বোথ সাইড 4a - 5b ইনটু 4c - 5d দিয়ে ভাগ করছি। এখানে ভাগ করলে কি হচ্ছে, 4c - 4d 4c - 4d ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে 4a - 5b। এখানে পড়ে থাকছে, আমি এখানে লিখে দিচ্ছি জিনিসটা কি করা হয়েছে। এটা এর তলায় গেল, তলায় গেল, তো এটা তো কোনো অপারেশন নয়। আসলে যেটা করেছি আমরা, উভয় পক্ষকে, এইটা মাথায় রাখবে, উভয় পক্ষকে আমরা ভাগ করেছি 4a - 5b ইন্টু 4a - 5b ইন্টু 4c - 5d দিয়ে ভাগ। এই কাজটা করার পরে দেখো 4c - 4d এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকে 4a + 5b ডিভাইডেড 4a - 5b। ওয়াইজ রাইট সাইডে পড়ে থাকছে, এইটাকে তুমি এটা দিয়ে ভাগ করে দাও, এটা দিয়ে ভাগ করলে তোমার 4a - 5b 4a - 5b ক্যান্সেল হয়ে যাচ্ছে, অর্থাৎ ভাগ হয়ে যাচ্ছে, পড়ে থাকছে ওই 4c - 5d ঘরের মধ্যে। এরপরে এই জিনিসটা থাকলে আমাদের করতে হবে যোগফল প্রক্রিয়া। কম্পোনেন্ট ডিভাইডেড এবং কম্পোনেন্ট ডিভাইডেড করলে পরে বুঝতেই পারবে যে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো এটা হয়ে যাচ্ছে কি, only a/b আর c/d তে চলে আসছে এগুলো, 4 × 2 = 8, 5 × 2 = 10, 8 10 8/10 8/10 উভয় থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো a b c d আর ইন প্রপোর্শনাল। ঠিক আছে, আজকে এই অবধি থাক, আমরা পরবর্তী ক্লাসে অন্য জিনিস নিয়ে আলোচনা করব। আজকে এখানে শেষ করলাম।